প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর ফুড অ্যান্ড নিউট্রিশন। এই যে নতুন যে অধ্যায়টি, সেই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ফুড অ্যান্ড নিউট্রিশনের আজকে আমরা লেসন 1 এর যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর অর্থ খোঁজার চেষ্টা করব। তারপরে এই লেসন 1 এ যেই প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটির পুরো প্যাসেজটির অর্থ তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লেসন 1 এর যে গুড ফুড, সেই গুড ফুডের যেই কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আমরা অর্থ দেখব। এখানে তোমাদের জন্য 4টা কিওয়ার্ড দেওয়া আছে। এখানে 4টা কিওয়ার্ডের আমরা অর্থ দেখার চেষ্টা করব। তো প্রথমে যে কিওয়ার্ডটা আছে সেটা হলো নিউট্রিশাস। নিউট্রিশাস অর্থ হলো তোমাদের পুষ্টিকর। যেমন আমরা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাই, তো সেটা সেই পুষ্টিকর ইংলিশ হলো নিউট্রিশাস। তারপরে নাম্বার 2 তে যেটা দেওয়া আছে সেটা হলো সাবস্টেন্স। সাবস্টেন্স অর্থ হলো পদার্থ অথবা উপাদান। সাবস্টেন্স অর্থ হলো পদার্থ অথবা উপাদান। তারপরে 3 নম্বরে আর 4 নম্বরে যেটা আছে ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা হলো কি ফিজিক্যাল অর্থ হলো শারীরিক, আর স্ট্রাকচার হলো গঠন। তোমরা যদি আলাদা আলাদা করে দেখো তাহলে ফিজিক্যাল অর্থ হবে শারীরিক আর স্ট্রাকচার অর্থ হবে গঠন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যে কিওয়ার্ডগুলা, সেই কিওয়ার্ডগুলার অর্থ তোমরা দেখে দিলাম। তোমরা এগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন নিউট্রিশাস অর্থ পুষ্টিকর, যেমন মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড। তারপরে সাবস্টেন্স অর্থ উপাদান। তো সাবস্টেন্স দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে, দেয়ার আর মেনি সাবস্টেন্সেস ইন মিল্ক, মানে দুধের মধ্যে অনেক ধরনের উপাদান আছে। তারপরে ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন। তাহলে ইফ উই ইট মিল্ক, আমরা যদি দুধ খাই, আওয়ার ফিজিক্যাল স্ট্রাকচার উইল বি হেলদি, আমাদের শারীরিক গঠনটা হবে সুস্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যেই কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি এ। তো প্রথমে আমরা অ্যাক্টিভিটি এ তে যে ইন্ডিকেশনটা দেওয়া আছে সেটা একটু পড়ব। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট, মানে ছবিটা একটু দেখো, ছবিতে কি বলা হয়েছে এবং যে টেক্সটটা দেওয়া আছে সেই টেক্সটটা পড়তে বলা হয়েছে এখানে। তো আমরা এই ছবির সাথে মিলিয়ে যেই টেক্সটটা দেওয়া আছে সেটা আমরা অর্থ সহ পড়ব। আমি তোমাদের জন্য সেটা রেডি করে রেখেছি এখানে। খেয়াল করো, দেখো, মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিস রেহানা অথবা জনাবা রেহানা ইংরেজি শিক্ষিকা ক্লাসের সাথে খাবার সম্পর্কে কথা বলছেন, অথবা ক্লাসে খাবার সম্পর্কে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি শি সেজ, তিনি বলেন খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন উই ক্যান নট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই তোমাদের সবসময় ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার আস্ক আ স্টুডেন্ট, ভালো খাবার কি ম্যাডাম, একজন ছাত্র জিজ্ঞেস করল। তখন ম্যাডাম কি উত্তর দিল, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ সেজ মিস রেহানা। ভালো খাবার মানে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার, মিস রেহানা বললেন, জনাবা রেহানা বললেন। ইট ইজ নিউট্রিশাস, এটা পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এতে প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরে সঠিকভাবে বৃদ্ধি ও সুস্থ থাকতে সাহায্য করে। কন্টেইন অর্থ হলো ধারণ করা, ন্যাচারাল প্রাকৃতিক, সাবস্টেন্সেস অর্থ উপাদান। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্স, এটা অবশ্যই ধারণ করবে প্রাকৃতিক উপাদান যা আমাদের বেড়ে ওঠার জন্য, গ্রো প্রপারলি, ভালোভাবে বেড়ে ওঠার জন্য এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন। তারপরের অংশটা আমরা যদি পড়ি, বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে,
ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। খাবার ভালো হলেও বেশি খাওয়া উচিত নয়। ইটিং টু মাচ খুব বেশি খাওয়া ইজ ব্যাড খারাপ ফর হেলথ স্বাস্থ্যের জন্য, মানে বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট আওয়ার বডি নিডস, মানে তোমার শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু খাবারই খেতে হবে। সো উই ডোন্ট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, তাই আমাদের একই ধরনের খাবার একই পরিমাণের খাওয়ার প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটি তোমার বৃদ্ধি ও শারীরিক গঠনের উপর নির্ভর করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের লেসন এ, ইউনিট 2 লেসন এ যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির বাংলা অর্থ সহ রিডিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরাও কি করবা, আমার মতো করে তোমরাও চেষ্টা করবা যাতে নিজেরা পড়তে পারো, ইংলিশের সাথে বাংলা মিলিয়ে মিলিয়ে পড়বে, তাহলে তোমরা টেক্সটটা বুঝতে পারলে পরবর্তী যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা আনসার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকু। আমরা পরবর্তীতে অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি বিতে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের জন্য অর্থসহ রেডি করে রেখেছি। পরবর্তী ভিডিওতে আমরা সেই কোয়েশ্চেনগুলো অর্থসহ এবং উত্তরের অর্থসহ আমরা আলোচনা করব। তো সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।